বড় মস্তান গেছিস না, যাকে ইচ্ছা তাকে মারবি। ওটা তো আমার রোজগার কাজ, অন্য কথা থাকলে বলেন। দেখেছেন স্যার, শালা জানোয়ারের কথা শুনেছেন? এই ছেলে মুখের ওপরে কথা, চহাট ঢালাই। এই থাম থাম, অত মাথা গরম করিসনি। স্যার, থানায় তো নিয়ে যাচ্ছেন, ধরে রাখতে পারবেন তো? বাবার ফোন আসলে তখন আবার ছেড়ে দেবেন না তো? পটলের ছেলেকে মেরেছি, ও না বাসা, যদি মারা যায় কমসে কম 14 বছরের জেল। তোর কোনো বাপ বাঁচাইতে পারবে না। এই গাড়িতে তোল। ফোনটা তোলেন, দেখেন আপনার বাপ ফোন করেছে। হ্যাঁ বলেন স্যার। উপর থেকে অর্ডার এসেছে, রাজাপুর থেকে যে আসামিটা তুলেছে তাকে তাড়াতাড়ি ছেড়ে দাও। ঠিক আছে স্যার। এই ড্রাইভার, গাড়ি থামাও। এই আসিন, ওকে ছেড়ে দে। ছেড়ে দেবো, কিন্তু স্যার। বেশি কথা বাড়াসনি, আমি যা বলছি তাই কর। ঠিক আছে স্যার। এবার থেকে আমার গায়ে হাত দেওয়ার আগে 7 বার ভেবে দেখবি। আব্বা আব্বা, দাদির পেশেন্ট আবার বেরিয়েছে। আরে ছি, আমাকে তো সেই সকালবেলা বলেছিল ওষুধ আনতে, আমার তো মনেই নাই। যা মধু যা, তুই তাড়াতাড়ি জীবন ডাক্তারের কাছ থেকে পেশেন্টের ওষুধগুলো লিখে দে। ও চাচা, হপ্তা বাবা বেকার মতন হপ্তা লিও না, আমার মায়ের খুব শরীর খারাপ। এই টাকা কটা নিয়ে আছে, ওষুধ কিনতে পাঠাছি। তুমি সামনে সপ্তাহে আসো, আমি কথা দিছি 2 বার টাকা আমি একসাথে দিয়ে দেবো। ও চাচা, ওসব কাহিনী বন্ধ করি তাড়াতাড়ি টাকাটা ফেলো, না হলে আবার তোমার মা বাঁচাতে গিয়ে এক্ষুনি দোকানে আগুন লেগে যাবে। বস, ধরে দিব নাকি? না না থাম, দেখতে পাচ্ছিনি টাকা গুনছে। দাও দাও, বেশি লেট করো না, ছেলে পিলি আবার রেগে আছে। শালা পটলা আবার আমার নামে কেস করেছিল, এক্ষুনি ওদের বাড়ি আগুন ধরে দিয়ে আসলো। আব্বা দাদি চটপট করছে, দাদির লাগি ওষুধ আনতে যাবো না। আল্লাহ, এ অন্যের বিচার তুমি করো। কাঁদিসনি ভাই, এইলে টাকা, তোর মালিকে তাড়াতাড়ি ওষুধ লিয়ে আইগা। এই ওকে ছেড়ে দে, ছেড়ে দে, চেক করতে হবে না।